মর্নিং, ময়ের বাড়ি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক দিন ব্লগ ভিডিও দিতে পারিনি, তোমাদের সঙ্গে কথাও বলা হয়নি। তো আজকে তোমরা একটা ব্লগ ভিডিও পাবে, সেখানে তোমরা আমাকে কমেন্টস করে জানাবে যে তোমরা কেমন আছো। আমি মোটামুটি ভালোই আছি, ঠান্ডা তো পড়েই গেছে, সোয়েটারও পরে নিয়েছি আমি। আর সকালের দিকটা বেশি ঠান্ডা লাগে, তারপরে একটু বেলা বাড়লে অতটা কিছু মনে হয় না, কিন্তু এবার ঠান্ডাটা পড়েই যাচ্ছে। তো এখন বাজে সকাল 6টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। দেখো, তোমাদের ব্লগটা ভালো লাগবে। এই দেখো, সকাল হলে আমাদের বাড়িতে কতজন লোকজন আসে দেখো। দুটো লালি, একটা বড় লালি একটা ছোট লালি, আর এটা হচ্ছে কেলু। মানে এরা সবাই আমাদের এখানেই মানুষ। এদের যে মা ছিল, মানে তার প্রত্যেক বছর বাচ্চা হলে না আমাদের এখানে দিয়ে যেত। আর আমি ওই নিয়ে নাড়ানাড়ি করতাম। মানে আমার কুকুর বাচ্চা কেন, কুকুর বাচ্চা, বিড়াল বাচ্চা, যে কোনো ওই পশু জন্তুর বাচ্চাকে নিয়ে ঘাঁটতে খুব ভালো লাগে। এরা সকালবেলায় আসে আসে মাঝে মাঝে, সকালে একটু খেয়ে যাবে, আবার দুপুরে আসে, এই আর কি। আমরা কোথাও গেলে সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে সঙ্গে আবার যাবে, ভালো লাগে বেশ। এই কুকুর এমন একটা প্রাণী যে কখনো বেইমানি করে না। মানে একদিনও যদি কেউ বিস্কুট দেয়, তো তাকে ঠিক চিনে রেখে দেবে, রাস্তায় দেখা হলে লেজ নেড়ে নেড়ে যাবে। ভালো লাগে খুব এদেরকে নিয়ে থাকতে। এই যে আরেকজন কেমন লুকিয়ে বসে আছে দেখো। এই কুকুরগুলো এসছে না, ওই জন্য ভয় পেয়েছে আর কি, এই জন্য ইটের পিছনে লুকিয়ে বসে আছে। ও মিনি, কোথায় যাচ্ছি রে? অতগুলো কুকুর এসছে না, ওই জন্য ভয় পেয়ে গেছে, ওকে তাড়া করে সবাই মিলে তো, ওই জন্য ওই যে ওইখানটাতে লুকিয়ে শোবে। আচ্ছা, শুয়ে থাকো। আমি বরবটি তুলতে এসেছি। এই যে মানে গাছগুলো মানে শেষের দিকে আর কি, গাছগুলো শুকিয়ে যাচ্ছে, প্রচুর হয়েছিল আগে, এখন তো এটা গাছগুলো মরে যাবে, শুকনো শুকনো হয়ে গেছে, তাও হচ্ছে ফল। বাড়ির গাছের সবজি তুলতে না খুব ভালো লাগে। মানে সবজি তুলে নিয়ে এসে, সবজি বা ফল, হ্যাঁ, সেইটা দিয়ে রান্না করতে, মানে ওটা একটা আলাদা রকম মজা লাগে। বাজার থেকে তো কিনে খাওয়াই হয়, কিন্তু ঘরের জিনিস তুলে খাওয়ার একটা আলাদা রকম মজা আছে, তাই না? এই দেখো, বড়বড়িটাকে কীভাবে খেয়েছে দেখেছ? যে লম্বা লম্বা যে সমগুলো হয় না, ওইগুলো। মানে এবারে প্রত্যেকটা গাছ, আমার এখানে চন্দ্রমল্লিকা গাছ ছিল, তারপরে গাঁদা গাছ, সবগুলোকে খেয়ে খেয়ে একদম শেষ করে দিয়েছে। প্রচুর মেরেছি, এখনও দেখো খাচ্ছে। এই যে এতগুলো বরবটি হয়েছে, গাছ নেই কিন্তু খুঁজে খুঁজে তুললে দেখো তবু অনেকগুলো হয়ে গেছে। আর একটা এই যে কুমড়ো ফুল হয়েছিল, ওটাকে তুলে নিয়ে এসেছি। আজকের টিফিনে এই যে চাউমিন হবে, মা তৈরি করছে। এই যে এখানে আলু, গাজর, বরবটি, এটা ধনেপাতা, ওটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ডিম ভাজা। খেয়ে বলো কেমন হয়েছে। আগে খাই, তারপরে চেখে দেখি। কি সুন্দর। আচ্ছা, বাজারে যে চাউমিন পাওয়া যায় তার থেকে ঘরে এটা ডেলিশিয়াস একদম। চাউমিনটা বানানো খুব ঘরের জিনিস, ঘরের খুব ভালো লাগে আমাকে, খুব সত্যি খুব ভালো। বাজারের যে চাউমিন খাই
খেয়ে দেখেছি, তার থেকে আমার এই চাউমিনটা অনেক 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 বেশি ভালো লাগে। তাহলে মাকে একটু থ্যাংক ইউ বলে দাও। বলছি না, না আমি করিনি, মা করেছে, মাকে থ্যাংক ইউ বলে দাও। হ্যাঁ, যে বানিয়েছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মা বলে বাবা ভাষণ মারছে। ঠিক আছে, চলো এবার আমরা খেয়ে নিই। আমার মাথায় এখন অনেক চিন্তা, জানো তো। এই দেখো, এই দেখো এতগুলো গাছ সব আমাকে তুলে নিয়ে চলে আসতে হয়েছে। কি করব জানি না এদেরকে নিয়ে, মানে পুরো সে উদ্বাস্তুদের মতো লাগছে। দেখো দেখলে তো, এই সব গাছগুলো মানে আমাদের বাগানে ছিল আর কি। এবার আমাদের বাগানে একটা জায়গা আছে, তো ওইখানটা ওই সাদা বালি আর মাটি এক জায়গায় একটা মিক্সড করা ছিল। তো ওখানে মানে যে কোনো গাছের ডাল বা কিছু এনে গুঁজে দিলে, তো ওখানে পুঁতে দিলে গাছ ওখান থেকে শিকড় গজিয়ে যেত। এবার সেখান থেকে আমি নিয়ে নিয়ে টবে বসাতাম। তো এই সমস্ত গাছগুলো ওই ওখানে সব পোতা ছিল। এবারে এমনি ভালো বেশ গাছ সুন্দর হচ্ছে, তো ওগুলো মাদার প্ল্যান্ট হিসেবে থাকতো। আমি ওখান থেকে চারা বেরোলে অন্য জায়গায় বসে। তো এখন ওই বাগানে কাজ হবে, তো ওই জন্য সব গাছগুলোকে তুলে আনতে হয়েছে। এবারে আমি এখন কি করবো, এতগুলো গাছ নিয়ে আমি কোথায় লাগাবো, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কোনো মতে যেমন এইটাকে, এই দেখো, এই যেমন টবে, এই টবটাতে অনেকগুলো গাছকে মোটামুটি মাটি বালি দিয়ে একটুখানি মানে রেখেছি আর কি। এই টবটার মধ্যে অনেকগুলো গাছ আছে। দেখো, একটা গাছ আছে, দুটো আছে, তিনটে, চারটে, এই একটা আছে, পাঁচটা, ছটা, মানে অনেকগুলো গাছ আছে মোটামুটি। এখানে এইটাকে রেখেছি, আপাতত এইভাবেই রাখতে হবে, কিছু করার নেই। এই যে এইভাবে রেখেছি। এই যে এই গাছটা দেখো, এটা আমি একটা কাকিমার কাছ থেকে নিয়ে এসেছিলাম। তো এটা এনে প্রথমে টবে বসিয়ে দিয়েছিলাম আর কি। তো টবে বসাতে দেখি একদম গাছটা মরেই যাচ্ছে। আমি হায় গাছটা মরে যাবে, তারপরে তুলে নিয়ে গিয়ে আমি আমার বাগানে ওই জায়গাটায় বসিয়ে দিয়েছিলাম। তো ওখানে একদম সুন্দর হয়ে গেছিলো গাছটা। আবার এই যে তুলে আনতে হয়েছে। আর এই একটা গাছ, এটাও আমার একটা কলেজের বন্ধু দিয়েছিল। এটাতে মানে এমনি ওই ডাল ভাঙা টাইপের, তো ওটাও কিছু শিকড় টিকড় কিচ্ছু ছিল না। তারপরে ওইখানে লাগিয়ে দিয়েছিলাম, তো একদম শিকড় গজিয়ে গেছিলো। এই যে তুলে আনতে হয়েছে। এইটা বসাবো, দেখি আসবে, এটাকে বসিয়ে দিয়েছে। আরও এখানে কত গাছ আছে। এই যে এই গাছটা, এই গাছটা যখন টবে লাগানো আছে, আর ওইটা ওখানে থাকতো, ওখান থেকে মানে এই গাছটা না ওই পাতাগুলো থেকে শিকড় গজায়। তো পাতাগুলোকে এমনি ওখানে বাড়িতে গুঁজে দিয়েছিলাম, তো সেখান থেকে এরকম গাছ হয়ে গেছে। এইটা ওই ওখান থেকে গাছটা তুলে নিয়েছে, টবে লাগিয়েছি। আর এইগুলো মাদার প্ল্যান্ট, এইগুলো মেন গাছগুলো ছিল। গাছগুলোকে তুলে নিয়ে এসেছি, এত মন খারাপ হচ্ছে না, মানে কোথায় লাগাবো কিছু বুঝতে পারছি না। তো ছিল একটা জায়গায়, খুব মন খারাপ লাগছে। আর এগুলো সবই ইনডোর প্ল্যান্ট। আমি বলেছিলাম না যে আমি একটাও ইনডোর প্ল্যান্ট কিনিনি, সবই আমার কালেক্ট করা। এই দেখো, এই গাছটা দেখো, কিচ্ছু শিকড় ছিল না গাছটাতে, ওখানে এসে লাগিয়ে দিতে কত সুন্দর শিকড় গজিয়েছে। আবার তুলে নিয়ে এসে একে আবার বসাতে হবে, আবার কী জানি বাঁচবে কিনা কে জানে।
আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্টস করো, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।